ফিরে এলাম বিরতির পর। আগামী 12 ফেব্রুয়ারি অযোধ্যায় রামলালা দর্শনে যাবেন কেজরিওয়াল, এমনটাই খবর। অরবিন্দ কেজরিওয়াল দর্শনে যাবেন রামলালায় আগামী 12 ফেব্রুয়ারি। সপরিবারে অযোধ্যায় যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তবে তার সঙ্গে রামলালার দর্শনে যাবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেও ইতিমধ্যে খবর উঠে এসেছে। টেলিফোন লাইনে রয়েছেন নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, 12 ফেব্রুয়ারি অযোধ্যায় রামলালা দর্শনে অরবিন্দ কেজরিওয়াল এবং তার সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক মহল এই সফরকে কিভাবে দেখছে? দেখো, আগামী 12ই ফেব্রুয়ারি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সপরিবারে রামলালার দর্শনে যাচ্ছেন। অরবিন্দ কেজরিওয়াল আগে গিয়েছিলেন যে তিনি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন তিনি যাবেন না, কিন্তু পরে তিনি একদিন রামলালার দর্শনে অবশ্যই যাবেন। এখন যেভাবে বিজেপির একটা ঝড় চলছে গোপালয় জুড়ে, সেই ধরে কার্যত সমস্ত রাজনৈতিক দলগুলি কোণঠাসা। তাই এই ক্ষেত্রে যদি অরবিন্দ কেজরিওয়াল যদি দেরিতে রামলালার দর্শনে যান, কার্যত তিনি রাম বিরোধী এবং গোবলয়ে তিনি হচ্ছে রামলালার বিরোধী বলে এবং রাম মন্দিরের বিরোধী বলে তার গায়ে কিন্তু আরো তকমা জুটে যাবে। এবং দিল্লির যে ভোটার, সেই দিল্লির ভোটাররা কিন্তু ভোটারদের মধ্যে অনেকটাই কিন্তু রাম মন্দিরের নিয়ে একটা বড় সেন্টিমেন্ট রয়েছে। পাশাপাশি পাঞ্জাবেও কিন্তু রাম মন্দিরকে নিয়ে একটা সেন্টিমেন্ট রয়েছে। সেই সেন্টিমেন্টটাকে যাতে নিজেদের বিরুদ্ধে না যায়, তার জন্যই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দেরিত হলেও রামলালার দর্শনে যাচ্ছেন। এবং রামলালার দর্শনে এই কারণেই যাবেন যে আজকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সহ উত্তরপ্রদেশের বিধান পরিষদ এবং উত্তরপ্রদেশের সকল বিধায়করা তারা রামলালার দর্শনে গিয়েছেন এবং সেই ছবি কিন্তু দেশের সমস্ত জাতীয় টেলিভিশনগুলিতে সম্প্রচারিত হয়েছে। অর্থাৎ রামলালাকে নিয়ে বিজেপি বিধায়করা যে কতটা দায়বদ্ধ বা রাম মন্দিরের ব্যাপারে বিজেপি যে কতটা শ্রদ্ধাশীল, সেটা কিন্তু আজকেও খবরের আলোতে এসেছে। সেই জায়গা থেকে কংগ্রেস কিন্তু অনেকটাই কোণঠাসা রামলালার ব্যাপারে। তার কারণ হচ্ছে তারা রাম মন্দিরের ইস্যু নিয়ে এখনো পর্যন্ত কোনো পজিটিভ চিন্তা ভাবনা ভোটারদের সামনে দাঁড় করায়নি। তার জন্য তারা গোপালয়ে এমনিতেই কোণঠাসা। পাশাপাশি কংগ্রেসের যে সাউথ ইন্ডিয়ান লবি রয়েছে, অর্থাৎ কর্ণাটক, তামিলনাড়ু এবং হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, এই রাজ্যের যারা কংগ্রেস নেতারা তারা কিন্তু প্রকাশ্যে রাম মন্দিরের বিরোধিতা করে স্টেটমেন্ট দিয়েছে। সেই জায়গাতে তাদের কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই গোপালয়ের ভোটারদেরকে, যারা হিন্দু সেন্টিমেন্টকে বিশ্বাস করে, যারা রামলালাকে বিশ্বাস করে, তাদের কাছ থেকে কিন্তু কংগ্রেস অনেকটাই ব্যস্ত হবে। পাশাপাশি জয়ন্ত চৌধুরী তিনি এনডিএ তে যদি চলে আসে, সেই জায়গা থেকে উত্তরপ্রদেশে মনে করা হচ্ছে কংগ্রেস দাঁড়াতেই পারবে না ডিউ টু রাম মন্দির সেন্টিমেন্ট নিয়ে। তার জন্যই কিন্তু এবার তড়িঘড়ি অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করে দিলেন তিনি রাম মন্দিরে যাবেন এবং রাম মন্দিরে তিনি শুধু যাবেন না, সপরিবারে যাবেন। অর্থাৎ তার যে গোটা পরিবার, সেই পরিবার যে রাম মন্দিরের প্রতি আস্থাশীল, সেটা কার্যত ভোটারদের সামনে আরো একবার তুলে ধরার জন্য তিনি যাচ্ছেন। পাশাপাশি সঙ্গে কাকে নিয়ে যাচ্ছেন না, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। কারণ পাঞ্জাবে তো যেমন ভোট রয়েছে, আপের কিছু ভোট রয়েছে, আপের কিছু ভোট গুজরাটে রয়েছে, আপের কিছু ভোট মধ্যপ্রদেশে রয়েছে, আপের খুব শতাংশের ভোট একটা রয়েছে রাজস্থানে। এই যে গোপালয়ের ভোট, সেটা যাতে অন্য কোনো দিকে সুইং পুরোপুরি বিজেপি যদি করে, তাহলে কিন্তু আগামী দিনে রাজনৈতিক ভাবে কোণঠাসা হবে আপ, সেটা খুব ভালো মতোই বোঝে। এবং দিল্লিতে বিশেষ করে তাদের যেখানে সবথেকে বড় তারা জায়গা, সেটা হচ্ছে দিল্লি। দিল্লির ভোটাররা কিন্তু রাম মন্দিরকে নিয়ে সব থেকে বেশি সেন্টিমেন্টাল, কারণ অযোধ্যা থেকে দিল্লির দূরত্ব ঢিলছোড়া দূরত্ব। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অযোধ্যার যে ঢেউ, সেটা কার্যত দিল্লিমুখী। এবং দিল্লিতে আমরা জানি আকবর রোড থেকে আরম্ভ করে বিশেষ বিশেষ কিছু অঞ্চলে কিন্তু সংখ্যালঘু মানুষের একটা বাস। সেই জায়গা থেকে ভোটের মেরুকরণের জন্য দিল্লির ভোটাররা যাতে কোনো মুহূর্তেই মেরুকরণ হয়ে পুরোপুরি বিজেপির দিকে না যায়, তার জন্য সেটা এবার দেরিতে হলেও বুঝতে পারছেন অরবিন্দ কেজরিওয়াল। তাই তিনি রামলালার মন্দিরে যাবেন এবং সেদিন গিয়ে তিনি পূজা অর্চনা করবেন। এবং তার পাশাপাশি তিনি এতদিন যেভাবে গালিগালাজ দিয়ে এসছেন প্রধানমন্ত্রী বা বিজেপি নেতাদের ফটো সেশন করার জন্য, সেদিন আই থিঙ্ক অরবিন্দ কেজরিওয়াল নিজে রাম মন্দিরে গিয়ে ছবি তুলে তার দল এবং তিনি দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন এবং সমস্ত সমালোচনার ঊর্ধ্বে গিয়ে তিনি ছবি পোস্ট করে কার্যত দেশের রাম ভক্তদের কাছে তিনি যে রাম দরদি এবং রাম মন্দির দরদি, সেই কথা এরা তুলে ধরার চেষ্টা করবেন। এটা শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে, অর্থাৎ লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে।
অর্থাৎ সেই জায়গায় বিজেপি বিরোধী হলেও রাম যে সবার ভগবান যে এক, সেই কথাই কোথাও গিয়ে বার্তা দিতে চাইছেন দুই নেতৃত্ব, তাই এমনটাই কি মনে করা হচ্ছে? দেখো, তাছাড়া তো উপায়ও নেই। যদি রামলালার প্রতি রামের যারা ভক্ত, যে ভোটাররা আছেন, তাদের দিকে যদি এই বার্তাটা না পৌঁছায়, তাহলে দিল্লিতে এমনিতেই খুব একটা সুবিধা বা সন্তোষজনক জায়গায় নেই। পুরো ভোট সহ বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেই ক্ষেত্রে ঠিক অরবিন্দ কেজরিওয়ালের দল কিছু ভোট শতাংশের জেরে জিতেছে সব, তবে সেটা কিন্তু স্থানীয় ইস্যুতে। কিন্তু লোকসভা ভোটে দেশের নিরিখে যতগুলি সর্বভারতীয় সার্ভে হয়েছে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে বিজেপি অনেকটাই এগিয়ে। সেই জায়গাতে যদি রাম মন্দির নিয়ে যদি নেগেটিভ প্রচার বা রাম মন্দির নিয়ে যদি অন্তত লোকসভা ভোটে ভোটারদের মধ্যে, দিল্লির ভোটারদের মধ্যে নেগেটিভ ধারণা থাকে, তার কিন্তু ফল কিন্তু বিজেপি বেশি পাবে এবং বিজেপি বেশি সুবিধা ভোগ করবে। সে কথা কিন্তু বিলক্ষণ রাজনীতির মানুষ না হলেও অরবিন্দ কেজরিওয়াল দীর্ঘ 10 বছর ক্ষমতায় থাকার পর তিনি কিন্তু আপাতত ফুল পলিটিশিয়ান ইন পলিটিক্স, ইন ইন্ডিয়ান পলিটিক্স। সেই জায়গা থেকে তিনি তার যে রাজনৈতিক যে ব্যাখ্যা বা রাজনৈতিক যে ফায়দা, সেটা কিন্তু তুলবেন এবং এই তুলতেই তিনি রাম মন্দিরের স্মরণে হচ্ছেন। এবং আমি তোমায় বলে রাখি, কার্যত তিনি রাম মন্দিরে গিয়ে যেভাবে বিজেপি নেতাদের এতদিন গালিগালাজ করেছেন ফটো সেশন করা নিয়ে, আত্মকেন্দ্রিক প্রচার, আত্মকেন্দ্রিকতা করছে, যে তারা যে অভিযোগ তুলেছে, সেই অভিযোগে তিনিও পরের দিন বিদ্ধ হবেন এবং তিনিও ফটো সেশন করবেন তার সপরিবারকে নিয়ে। একদমই। অনেক ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে। সেই জায়গাতে দাঁড়িয়ে ইতিমধ্যেই আগামী 12ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল অযোধ্যায় রামলালা দর্শনে যাবেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার সঙ্গে যাবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। দুই মন্ত্রীর দিল্লি সফর, দিল্লির মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অযোধ্যা সফরকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা কল্পনা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।